রহমান রাহিম। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে তাগুত এবং তাগুদের পরিচয় এবং তাগুদের সাথে বর্তমানে আমরা যাদের নেতৃত্ব মেনে চলছি তাদের কী কী ক্ষেত্রে মিল রয়েছে সেই সম্পর্কে আমি আপনাদের সামনে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। তো আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলতেছে, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো এবং আল্লাহর প্রতি ঈমান আনলো, সে এমন শিকল ধারণ করলো যা কখনো ছিঁড়ে যাবার নয়। এখন প্রশ্ন হচ্ছে যে তাগুত বলতে আমরা কী বুঝি? তো আল্লাহ ছাড়া যাদেরকে আমরা পূজা করছি, যাদেরকে আমরা নেতা হিসেবে মানছি, যাদেরকে আমরা আল্লাহর জায়গায় বসিয়ে দিয়েছি, তাদেরকে বলা হয় তাগুত। মনে করুন আল্লাহ তাআলা যে বিধান আমাদেরকে দিয়েছেন, সেই বিধানের জায়গায় যদি আমি কোনো মানবরচিত মতবাদ বা মানবরচিত কোনো থিওরি আমরা যদি সেটা অনুসরণ করি, তাহলে সেটাই হয়ে যাবে তাগুত। তো তাগুত শুধু একটি ক্ষেত্রে ব্যবহৃত হয় না, তাগুত শব্দটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো তাগুত বলতে কী বোঝায় আমরা আরও পরিষ্কারভাবে বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে, আপনি মনে করুন আপনি কোনো প্রতিমার পূজা করছেন, যে প্রতিমাটা আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে নিয়ে যাবে। অর্থাৎ এই প্রতিমা ছাড়া, এই মূর্তি ছাড়া আমি আল্লাহর কাছে যেতে পারবো না। তো আমি প্রতিমা বা মূর্তি পূজারি করছি, অথবা কোনো আমরা স্তম্ভ নির্মাণ করছি বা খাম্বা নির্মাণ করছি। যেমন আপনি লক্ষ্য করবেন যে আমাদের দেশে আমরা বিভিন্ন স্মৃতিচারণের নামে আমরা অনেক স্তম্ভ তৈরি করছি, বিভিন্ন পাথরের মূর্তি তৈরি করছি এবং এগুলোকে আমরা ফুল দিচ্ছি। এটাও এক ধরনের তাগুত। এটা হচ্ছে মূর্তি তাগুত। আর মানুষও তাগুত হতে পারে। যেমন আল্লাহ তাআলার জমিনটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। তো আল্লাহ ছাড়া এই জমিনের মালিক আর কেউ নয়। আসমান এবং জমিনের মালিক একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহর জায়গায় যদি আমরা সেটা কোনো মানবরচিত থিওরি বা কোনো মানবের পূজা যদি আমরা করি, অর্থাৎ মানুষের পূজা আমরা যদি করি, মানুষ যখন মানুষের প্রভু হয়, তখনই সেটা হবে তাগুত। তো আপনি লক্ষ্য করবেন যে হিন্দুরা যখন কোনো কিছু করে, তাদের পূজা আসলে তাদের তাদের যে প্রতিমাগুলি আছে তারা একটা পরিষ্কার পরিচ্ছন্ন করে। ঠিক মুসলিমরা কোনো বিজয় দিবস অথবা কোনো অনুষ্ঠান আসলে, তখন আমাদের মুসলিমরা, নামধারী মুসলিমরা, তারা এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং সেটাতে ফুল দেয়, যেমন হিন্দুরা ফুল দেয়। তো দুটা কিন্তু সমান্তরাল একটি ব্যাপার। তো আপনি লক্ষ্য করবেন যে যখন আপনি কোনো স্মৃতিসৌধে যে আপনি ফুল দিচ্ছেন, কোনো শহীদ মিনারে ফুল দিচ্ছেন এবং তার সামনে নীরবতা পালন করছে, এটাও একটা পূজা। এবং বৌদ্ধরা যেমন লক্ষ্য করবে, বৌদ্ধরা যখন কোনো কোনো পূজা আসে, তাদের পূজা আসলে তারা তারা অগ্নির পূজা করে। ঠিক তেমনি আমরা বিভিন্ন প্রতিকৃতির সামনে, আমরা বিভিন্ন ছবি মূর্তির সামনে আমরা ফুল দিচ্ছি এবং সেটার উপর আমরা নীরবতা পালন করছি, যেমন বৌদ্ধরা, হিন্দুরা, মশাকরা করে থাকে। আবার ফেরাউনকে তাগুত বলা হয়েছে এই কারণে, ফেরাউন আল্লাহর জায়গায় নিজে হুকুমদাতা হয়েছে, তো ফেরাউন তাগুত হয়েছে। ঠিক তেমনি যুগ যুগ ধরে ফেরাউনের জাত কিন্তু এখন আমাদের সারা পৃথিবীতে মুসলিম দেশগুলিতে রয়েছে। যেমন আপনি লক্ষ্য করবেন যে আপনি যখন কোনো ছবির সামনে ফুল দিচ্ছে, সেটাও তাগুত। ঠিক তেমনি কোনো মন্ত্রীকে, কোনো নেত্রীকে আপনি হুকুমদাতা হিসেবে মনে করছেন, বিধানদাতা মনে করছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনে যে বিধান দিয়েছে তার বিপরীত একটি মতবাদ বা কোনো মানবরচিত এরিস্টটল, লর্ড ব্রাইস, ম্যাকাইভার, এরিস্টটল, তাদের মতামত তাদের সামনে আপনি তাদেরকে রব হিসেবে মানছেন এবং তাদের থিওরি অনুযায়ী, ইহুদি খ্রিস্টানদের থিওরি অনুযায়ী কোনো তত্ত্ব বা কোনো গণতন্ত্র বা সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, কমিউনিজম, তাদের বিভিন্ন থিওরি আপনি আল্লাহর জমিনে, আল্লাহর জায়গায় আপনি সেটা বসিয়ে দিয়েছেন, অর্থাৎ সেটা আল্লাহর জায়গায় আপনি সেটা উপস্থাপন করছেন এবং তাদের তৈরি করা নিয়মকানুন আপনি তাদেরকে ফলো করছেন এবং তাদের সামনে আপনি তাদের অনুসরণ করছেন এবং তাদের থিওরি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছেন এবং আপনার পরিবারের সদস্যরাও অনুসরণ করছে এবং তাদেরকে সমর্থন করছে এবং তাদেরকে ভোট দিচ্ছে, তাদেরকে ক্ষমতায় আনছে এবং তাদের গুণগান গাচ্ছে। এটাও কিন্তু একটা পূজা। যেমন আপনি লক্ষ্য করবেন কোনো মূর্তির সামনে আপনি যখন পূজা করছেন, তার সামনে গান বাজনা করছেন, ঠিক তেমনি নির্বাচন আসলে অথবা কোনো
কোনো অনুষ্ঠান আসলে আমরা কোনো মন্ত্রী বা নেত্রীর সামনে আমরা গান বাজনা করছি এবং সেই নেত্রীকে আমরা সেই নেতাকে আমরা তার উপস্থাপন করে তার পূজা করছি এবং তাকে আমরা শ্রদ্ধা করছি এবং তাকে গান বাজনা দিয়ে তাকে অভিনন্দন জানাচ্ছি। ঠিক তেমনি ওটাও যেমন তাগুত, এটাও তেমন তাগুত। ওটা হচ্ছে মূর্তি তাগুত, এটা হচ্ছে মানব তাগুত। অর্থাৎ এটা হচ্ছে মূর্তি তাগুত, মূর্তির সামনে মূর্তি পূজা করছি আল্লাহর জায়গায়। তো এটা এমনি আমরা যারা মানব রচিত মতবাদ আল্লাহ তাল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছে না, আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা করছে না, আল্লাহর বিধান যে সমাজ রাষ্ট্র, ব্যক্তি পরিবার, সমাজ রাষ্ট্র, আন্তর্জাতিক কোনোটা আল্লাহর বিধান মানছে না এবং আমেরিকাকে রব মানছে এবং আমেরিকার থিওরি অনুযায়ী দেশ পরিচালনা করছে এবং আমেরিকাকে বন্ধু ভাবছে এবং হিন্দু মোশরেকদের তৈরি করা বিভিন্ন থিওরি, মতবাদ এবং তাদের কালচার আমরা আমাদের বাঙালি মুসলিমদের মধ্যে আমরা ঢুকিয়ে দিচ্ছি এবং বাঙালিদের মধ্যে আমরা এইসব হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সংস্কৃতি এবং তাদের মতবাদ এবং তাদের যে চিন্তা চেতনা আমরা আমাদের মুসলিম সমাজে আমরা তা ঢুকিয়ে দিচ্ছি এবং মুসলিমরা সেটাকেই সংস্কৃতি মনে করে আমরা সেটা পালন করছি। যেমন পহেলা বৈশাখকে পালন করছি আমরা, বিয়ে অনুষ্ঠানে গায়ে হলুদ করছি। এরা হিন্দুদের তৈরি করা, হিন্দুদের মোশরেকদের তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেছেন যে তোমার ইহুদি খ্রিস্টানদের বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহ তাআলা সূরা মায়েদের 51 নম্বর আয়াতে বলছেন, হে ঈমানদারগণ, তোমার ইহুদি খ্রিস্টানদের বন্ধুরূপে গ্রহণ করো না। তারা পরস্পরের বন্ধু এবং তোমার যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে তাদেরই একজন বলে গণ্য হবে। আবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার উম্মতের কিছু লোক মূর্তি পূজা করবে। ঠিক তেমনি আমরা মূর্তির কাছে আমরা মাথা নত করছি, মূর্তিকে সেজদা করছি, মূর্তির কাছে কবরকে মূর্তি বানাচ্ছি, কবর পূজা করছি। এটাও এক ধরনের তাগুত। ওটা হচ্ছে মূর্তি তাগুত, একটা হচ্ছে কবর তাগুত, একটা হচ্ছে মানব তাগুত। এই তিনটাই কিন্তু তাগুত। এই তাগুতের গোলামি করছি। আরেকটা জিনিস যে বাতিলের অধীনে দিন থাকতে পারে না, দিনের অধীনে বাতিল থাকবে এবং কোনো ধর্ম আইনকে নিয়ন্ত্রণ করে না। আইন কোনো আইন ধর্মকে নিয়ন্ত্রণ করে না, ধর্ম আইনকে নিয়ন্ত্রণ করে। কিন্তু আমরা ধর্মকে আইন দ্বারা প্রভাবিত করছি এবং আমরা আমাদের কিছু আলেম সমাজে যারা আছে তারা ততটুকু ইসলাম পালন করছে, যতটুকু ইসলাম পালন করলে গণতন্ত্রবাদীরা, জাতীয়তাবাদী, কমিউনিজম, ধর্মনিরপেক্ষ মতবাদীরা তারা ততটুকু পর্যন্ত তারা সন্তুষ্ট থাকছে। অর্থাৎ মানবরচিত মতবাদী যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের খুশি করার জন্য কিছু আলেম সমাজ তারা সেটাকে ততটুকুই ধর্ম পালন করছে। যেমন সিয়াম পালন করা, রোজা রাখা, ঈদের নামাজ পড়া এবং 5 ওয়াক্ত সালাত, মসজিদের মধ্যে দিনকে সীমাবদ্ধ রাখা এবং মসজিদের মধ্যে আমরা তাগুতকে ঢুকিয়ে দিয়েছি। অর্থাৎ এক আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। কিন্তু আমরা আজকে তাগুতের গোলামি করছি। আল্লাহ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ কালেমার দাওয়াত দিয়েছি। তো আজকে আমাদের মুসলিম সমাজ যদি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা আমরা যদি পৌঁছে দিই প্রত্যেকটা মানুষের কাছে, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে, এক আল্লাহ তাআলার কাছে মোতাজ্জত হতে হবে, এক আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না, আল্লাহ ছাড়া কোনো দাসত্ব করা যাবে না। কিন্তু আজকে বাতিলের অধীনে দিন সীমাবদ্ধ, আমরা বাতিলের অধীনে আছি। মুসলিমরা যারা আলেম সমাজ যারা আছে তাদের প্রতি আমার একটা আবেদন যে আপনারা বাতিলের কাছে আপনারা যাবেন না, বাতিলের অধীনে থাকবেন না, তখন তাগুতের অধীনে থাকবেন না। কেননা আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন যে তারা কি তাগুতের কাছে বিচার ফায়সালা দাবি করে? অর্থাৎ তাগুতের কাছে কোনো বিচার ফায়সালা দাবি করা যাবে না। অর্থাৎ বিচার ফায়সালা চাবে একমাত্র আল্লাহ তাআলার কাছে এবং বাতিলের ওদের কাছে কোনো আইন পাশ করা যাবে না, বাতিলের কাছে আইন পরিষ্কার পাশ করা যাবে না। বরং লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা মানুষের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা পৌঁছে দিতে হবে। আপনি লক্ষ্য করবেন যে মূর্তির সামনে গান নৃত্য করা হয়, আর এখন মন্ত্রী তাগুদদের কাছে, অর্থাৎ তাগুদি নেতাদের কাছে, তাগুদি মানবরচিত মতবাদকারীদের, সমাজতন্ত্র, জাতিবাদ যারা মাঝে তাদের সামনে আমরা তাদের কাছে আমরা গান বাজনা করছি। স্কুল ভার্সিটিতে আমরা লক্ষ্য করছি গান বাজনা অনুষ্ঠান করছে। কাদেরকে শ্রদ্ধা করার জন্য? মন্ত্রী মিনিস্টারদের শ্রদ্ধা করার জন্য। অর্থাৎ তাদেরকে শ্রদ্ধা করার জন্য তারা এটা তৈরি করছে, এই মূর্তি পূজা করছে এবং এটা হচ্ছে মানব পূজা, ওটা হচ্ছে মূর্তি পূজা, এটা হচ্ছে মানব পূজা। অর্থাৎ এর অর্থ এই নয় যে আমি জঙ্গিবাদকে সমর্থন করি না, আমি জঙ্গিবাদকে পছন্দ করি না, এটা জঙ্গিবাদটা একটা খারিজি মতবাদ। অর্থাৎ আমি বলতে চাইছি তো আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিন এবং কোনো সন্ত্রাসী কাজ করবেন না, কোনো নিরীহ নারী শিশুদের হত্যা করবেন না, কোনো মানুষকে হত্যা করবেন না, বরং আপনারা দাওয়াতটা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিন। ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা পৌঁছে দিবেন মানুষের কাছে। প্রত্যেকটা মানুষকে দিন কি বুঝাবেন, ইসলাম কী জিনিস, সেই জিনিসটা প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিবেন। এবং লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত পড়ার ক্ষেত্রে কোনো
কোনো খারিজিদের তৈরি করা মতবাদকে অথবা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, কোনো হট্টগোল করা যাবে না। এক আল্লাহ তাআলা ইবাদত করতে হবে এবং লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা প্রত্যেকটা মানুষের কাছে বুঝিয়ে দিতে হবে। সেটা হচ্ছে আলেম সমাজের দায়িত্ব। অর্থাৎ এখন কিন্তু মিডিয়ার যুদ্ধ চলছে, এখন কিন্তু চিন্তা চেতনার যুদ্ধ চলছে, এখন এখন অস্ত্রের যুদ্ধ নয়, এখন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং বিধর্মীদের কাছে পৌঁছে দেওয়া। যেমন জাকির নায়েক সেটা করেছে। জাকির নায়েক বলেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা প্রত্যেকটা মানুষের কাছে তিনি পৌঁছে দিয়েছেন এবং তিনি এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে জাকির নায়েক আজকে ভারত থেকে তাকে বের করে দেওয়া হয়েছে, তাকে নির্যাতন করা হচ্ছে এবং তিনি খারিজিদের বিরুদ্ধে কথা বলেছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেছেন এবং খারিজি ডক্টর জাকির নায়েক এবং আহলে হাদিস ওলামারা মানে জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলছে এবং জঙ্গিবাদকে বিরুদ্ধে কথা বলেছে আহলে হাদিস সম্প্রদায়ের। আহলে হাদিসরা অত্যন্ত চমৎকারভাবে তারা তাদের দাওয়াতকে পৌঁছে দিচ্ছে। কিন্তু আহলে হাদিসদের মধ্যেও কিছু তাগুত রয়েছে যারা মানে সরকারি দলের লোক রয়েছে। কিন্তু এই ক্ষেত্রে কিছু আহলে হাদিস যুবকরা বিপদগামী হচ্ছে যে তারা লা ইলাহার দাওয়াত দিতেছে, তারা সন্ত্রাসী কাজ করছে। এটা সন্ত্রাসী কাজ করা যাবে না, কোনো নারী শিশু কোনো মহিলাদের হত্যা করা যাবে না, বরং আপনারা লা ইলাহার দাওয়াতটা প্রতিদিন এর জন্য আপনাদের কষ্ট স্বীকার করতে হবে, অনেক মার খেতে হবে। আর আল্লাহ তাআলা তখনই বিজয় দান করবে যখন আমরা মুমিন হব, মুত্তাকি হব। আল্লাহ আমাদের সেই লা ইলাহার দাওয়াতটা সবাই প্রত্যেকটা ইসলাম যে একটা শান্তির ধর্ম, সেই শান্তির ধর্ম ইসলামকে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এটা আলেম সমাজের দায়িত্ব, আলেম সমাজের দায়িত্ব। এবং খারিজিদের বিরুদ্ধে কথা বলতে হবে। খারিজিরা ফিতনা সৃষ্টি করছে, জঙ্গিরা ইসলামকে ধ্বংস করছে, তাদেরকে সমর্থন করা যাবে না। তো ইয়া আলোচনা আমি আমি আপনাদের সামনে ছোট্টখাটোভাবে এই সুন্দর কথার উপস্থাপন করলাম। আজকে আর বেশি আর বলতে চাই না, আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।